গীবত করে। কথা বলে এরকম মানুষ আছে না? মানুষ গীবত করে, খবরদার গীবত করবেন না। গীবত যদি করেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটার জান্নাতের ঘ্রাণ পাবে না। সূরা শামস খুলে দেখুন, আল্লাহ পাক 11 বার কসম খেয়েছেন। 11 বার কসম খাওয়ার পর একটা শব্দ বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা অকদ খাবা মান দাসাহা। 11 বার কসম খেয়ে বলছেন যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো ওই ব্যক্তিটি সফলতা পেল, আর যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো না ওই ব্যক্তিটি সফলতা পেল না। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুষ্টি, দান, সদকা, এক কথা হলো যাবতীয় যত নেক আমল থাকুক না কেন, আত্মশুদ্ধি যদি না থাকে ওর সব আমল বরবাদ করে দিবেন কে? একটু জোরে বলুন, বরবাদ করে দিবেন কে? আত্মার পরিশুদ্ধতা। আত্মার ভিতরে কি অশুদ্ধতা কি আছে? আত্মার অসৎ স্বভাব আছে 10টি, অন্তরের অসৎ স্বভাব আছে 10টি। এই 10টি অসৎ স্বভাব থেকে বান্দা যতক্ষণ না পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন না হবে ততক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিটি জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর আত্মার অন্তরের অসৎ স্বভাবগুলো কি? একটু মাথায় রাখবেন, এই কথাগুলো মনে রাখবেন। হয়তো আমি গোলজার নাও আসতে পারি, তবে আজকে কিছু মৌলিক কথা, যে কথাগুলো আমাদের শোনা জানা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আল্লাহ পাক গাদা গাদা আমল দেখবেন না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নেকি দেখবেন না। আল্লাহ পাক দেখবেন সাচ্চা একটা অন্তর, সাচ্চা একটা অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলেন না একটা আল্লাহু আকবার। আল্লাহ শুধু দেখবেন এক অন্তর। কোন অন্তর? যেই অন্তরের ভিতর অসৎ স্বভাব থাকবে না। অসৎ স্বভাবগুলো কি একটু নোট করবেন, মাথার মধ্যে রেখে দিবেন, সেভ করে রেখে দেন। 1 নাম্বার হলো অহংকার। অহংকার অন্তরের 1 নাম্বার রোগ। অহংকার আমাদের মানুষের মধ্যে আছে না নাই? একটু জবান খুলে বলবেন, আছে না নাই? অহংকার। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি অহংকার করলো সেজন্য আল্লাহর লুঙ্গি অথবা চাদর নিয়ে যেন টানাটানি করলো। অহংকার আসে 4টা মাত্র কারণে। অহংকার আসে 4 কারণে। দেখেন তো মিল হয় কিনা। 4 কারণে অহংকার। 1 নাম্বার অহংকার হলো যার যত এলেম বেশি। এটা আলেমদের দিকে নিসবত করা হয়েছে, আল্লাহর নবীর হাদিস, একটাও মুখ বানাওটি কথা নয়, মুসনাদ আহমদের মধ্যে আছে। যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি না কম? বুঝে শুনে দেখেন, একটু মাথা একটু মস্তিষ্কটা লাগায় দেখেন। আমাদের সমাজের ভিতর অনেক আলেম আছে, আমি সবাইকে বলবো না, কিছু কিছু আলেম আছে এলেমের গৌরব করে, অহংকার করে। মিস্টার ইবলিস অহংকার করেছিল, অহংকার করেছিল ইবলিস, অহংকার করেছিল। এমন অহংকার আল্লাহ পাক বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, আমার উদ্দেশ্যে আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ ডাক দিয়ে বল মা মালাকা, এই তুই সিজদা করলি না কেন? ইবলিস বলল আল্লাহ আদমের চাইতে আমি বড়, আদমের চাইতে আমি বড়, আমার ভিতরে এলেম আছে, আমি হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করেছি, আমি বড় হয়ে কেমনে ওরে সিজদা করব? আল্লাহ পাক বলে বোঝা শেষ, লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপরে লানত। অহংকার, অহংকার, অহংকার হলো বড়ত্ব, অন্যের চাইতে নিজেকে বড়ত্ব প্রমাণ করা, ঠিক কিনা? অহংকার 4 কারণে আসে। 1 নাম্বার যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি। 2 নাম্বার যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি না কম? বাস্তবতার সাথে মিল করে দেখেন, আমার কথা না, রাসূলুল্লাহ বলেছেন যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি। আমাদের সমাজের ভিতর কিছু শ্রেণীর মানুষ আছে, সবাই না, এমনও কিছু মানুষ আছে ওসমানের চাই ওসমানের মতন ধনী, দিলটা ওসমানের মতন। আবার এমনও কিছু মানুষ আছে সম্পদ বেশি, কারণের মতন ওর আচার আচরণ ব্যবহার কথা বলে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আমি গত কয়েকদিন আগে আমার এলাকার কথা বলি, আমার নিজের গ্রামের কথা বলি। আমার গ্রাম বেশি দূরে নাই, আপনাদের খুব একদম নিকটে বেরোই। আমার গ্রামের কিছু শ্রেণীর মানুষ, নাম আমি বলবো না, নট ইন্ডিকেট পারসন, কাউকে উদ্দেশ্য করে আমার কথা নয়, কথাটা হলো সম্পদের কারণে অহংকার। টাকা আছে, পয়সা আছে, অহংকার করতেছে। আমি বলি ভাইজান একটু চিন্তা ফিকির করেন,
আপনি চিন্তা ফিকির করবেন, আপনাকে যদি কেউ সম্মান করে, দেখবেন কোন কারণে সম্মান করে, সম্মানটা কোন কারণে। যদি আপনার সম্পদের কারণে সম্মান করে, তাহলে বুঝবেন ওই সম্মান আপনার চিরস্থায়ী সম্মান না, ওই সম্মান আল্লাহর দেওয়া প্রদত্ত সম্মান না। আপনাকে যদি কেউ সম্মান করে, কি কারণে করতেছে? আজকে আমি ক্ষমতায় আছি, কয় বছরের জন্য? 5 বছরে। বুঝবেন এটা আপনার ক্ষমতার কারণে সম্মান করতেছে। বুঝতে হবে এই ক্ষমতাও চলে যাবে, সম্মান চলে যাবে। কথা বলেন না কে? সম্পদের কারণে মানুষ অহংকার করে। এ মুসলমান ভাইরা রে, 3 নাম্বার ক্ষমতা, শারীরিক ক্ষমতা। ক্ষমতাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: দলীয় ক্ষমতা, শারীরিক ক্ষমতা, দলীয় ক্ষমতা, বংশীয় ক্ষমতা। তুই কি জানিস আমার মামাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাই অমুক এমপির হলো পিএস, তুই কি আমার ক্ষমতা সম্পর্কে জানিস? আছে না, আছে না? অহংকার করে। 4 নাম্বার মহিলাদের দিকে নিসবত করা হয়েছে। যার যত সৌন্দর্য বেশি, তার তত অহংকার বেশি। 4 কারণে অহংকার আসে। অহংকারের আলামত হলো 70টি। কয়টা? 70টা হলো আলামত। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, যার অন্তরের ভিতরে 1 জাররা পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে তো যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এটা হলো অন্তরের অসৎ স্বভাবের 1 নাম্বার হলো অহংকার। 2 নাম্বার হলো হিংসা। জোরে বলুন, 2 নাম্বার নাম কি? আরেকবার বলুন, নাম কি? হিংসা আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই? হিংসা হলো অপরের উন্নতি দেখে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করা। আল হাসাদু ইয়াকুলু হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের সমস্ত নেক আমল পুরা ছারখার করে দেয়, যেমন করে আগুন লাকড়ি পুরে ছারখার করে দেয়। কিয়ামতের ময়দানে বান্দার হাতে যখন আমলনামা আসবে, আমলনামায় 2টা পৃষ্ঠা, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। পৃষ্ঠা হবে কয়টা? জোরে বলুন। 2টা পৃষ্ঠা হবে, একটা হবে নেক আমলের পৃষ্ঠা আর একটা হবে বদ আমলের পৃষ্ঠা। নেক আমলের পৃষ্ঠা দেখবে কোনো নেকি নাই। বান্দা বলবে, মাবুদ আমি নামাজ পড়েছি নেকি কই, রোজা রেখেছি নেকি কই, হজ করেছি নেকি কই, বিশাল মসজিদ বানাইছিলাম নেকি কই। আল্লাহ বলে, বান্দা দেখ, তোর আমলনামার বদ আমলের মধ্যে লেখা রয়েছে তুই হিংসা করেছিল, অন্যের উন্নতি দেখে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করেছিল, যার কারণে তোর নেক আমল সব বরবাদ। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। আল্লাহ সুস্পষ্টভাবে উল্লেখ করলেন, যারা হিংসা করবে, হিংসা হলো অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের অন্তরের মধ্যে হিংসা, এটা হলো তাদের স্বভাব, এটা হলো তাদের স্বভাব। পৃথিবীতে যত বিধর্মীরা আছে সবার একটা টার্গেট হলো মুসলমানরা যেন উন্নতি না পায়, মুসলমানরা যেন মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে। এটা হলো ওদের হিংসা। আর ওই হিংসা যখন তুমি নিবা, আল্লাহ পাক বলেন তোমার সব নেক আমল যতই থাকুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, কিছুই গ্রহণ করা হবে না। অন্য আয়াতে বলা হয়েছে হাবিতাত আমালুহুম, সব নেক আমল বরবাদ হয়ে যাবে। হিংসা করবেন নাকি? হিংসা ছেড়ে দেন। হিংসা অন্তরের মধ্যে নিয়ে যদি ইবাদত বন্দিগি করেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই, সব শেষ। অন্তর অসৎ স্বভাব। 3 নাম্বার গীবত। 3 নাম্বারের নাম কি? জোরে বলতে হবে। 3 নাম্বারের নাম কি? গীবত। আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি ছাড়া কোনো মানুষ সফলতা পাবে না। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সফলতা পেল। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। 3 নাম্বারের নাম হলো গীবত। 4 নাম্বার রিয়া। রিয়া লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। রিয়া বললাস, আমাকে মানুষ যেন বলে আমি একজন বড় মুসল্লি, মানুষ যেন আমাকে বলে বড় একজন মাওলানা, মানুষ যেন আমাকে
আমার প্রশংসা করে, আমি কারিগুল কোরআন, আমি হাফিজ কোরআন। মুসলিম শরীফের একটা হাদিস শুনুন ভাইজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল আলেমকে বলবে তুই জাহান্নামী। একদল আলেমদেরকে বলবে তোরা জাহান্নামী। আলেমরা বলবে আল্লাহ কেন আমরা জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তোমরা ইলম অর্জন করেছিলাম, মানুষ তোমাদেরকে মাওলানা বলবে, মানুষ তোমাদেরকে মাওলানা বলবে, মানুষ তোমাদেরকে দুনিয়ায় মাওলানা বলেছেন, তোমরা আত্মতৃপ্তি পেয়েছো, আমার সন্তুষ্টির জন্য তোমরা ইলম অর্জন করো নাই, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, এটা মানুষ দেখানোর জন্য করেছো। দুনিয়ায় চাইছো, দুনিয়ায় পেয়েছো, আখিরাতে কিছু নাই, যা যা তোরা জাহান্নামী। একদল হাফেজদেরকে বলবেন একই কথা, হেফজ করেছো কোরআন, মানুষ তোমাদেরকে হাফেজ বলবে। একদল হাজিদের কি বলবে যা তোরা জাহান্নামী। হজ করেছো, মানুষ তোমাদেরকে আলহাজ বলবে। এই জন্য আমি আমার বাস্তবিক কথা বলি, একজন ব্যক্তির নাম লিখবো, তিনি হজ করেছেন, উমরাও করেছেন কয়েকবার। আমি নাম লিখতে গিয়ে শুধু ওনার নাম লিখলাম মোহাম্মদ অমুক আলী। আমাকে বলছে হুজুর আপনার নাম লেখাটা ভুল হলো। আমি বললাম কেন, কি ভুল হয়েছে? বলে আমার নামের পূর্বে কেন আলহাজ লিখলেন না? বললাম আলহাজ কেন লিখবো? বলে আমি অনেক টাকা খরচ করে কয়েকবার মক্কায় গিয়েছি, হজ করেছি, আর আমার নামের পূর্বে আলহাজ কেন লিখলেন না? তার মানে বোঝানো হলো আমি হজ করেছি, মানুষ যেন আমাকে হাজি বলে। লোক দেখানো, লোক দেখানো। ও মুসলমান, লোক দেখানো ইবাদত কতটা ভয়ঙ্কর, কতটা মারাত্মক। একটা কথা মনে রাখবেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ইবনে মাজাহ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন তাউযু জুব্বুল হুজুন, এ আমার সাহাবীরা তোমরা জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। জুব্বুল হুজুন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হুজুন কি? হুজুর বললেন জুব্বুল হুজুন জাহান্নামের এমন একটা জায়গা, ওই জায়গা থেকে বাকি 7টা জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে 400 বার দরখাস্ত দেয়, আল্লাহ এই জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জাহান্নাম একটা দুইটা না, 7টা জাহান্নাম জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ওই জুব্বুল হুজুন নামক জায়গায় কারা যাবে? হুজুর বললেন কোন কাফের যাবে না, কোন মুশরিক যাবে না, কোন বেঈমান যাবে। আল্লাহ পাক 7 আসমানকে কুদরতি এক হাতে নেবেন, কুদরতি হাতে 7 আসমান এক হাতে, আর 7 তবাক জমিন এক হাতে। জমিন কি থেকে বলবে জমিন, আজকে তোর বুকের উপর বিশাল বিশাল পাহাড় ছিল, ওই পাহাড়গুলো কোথায়? হট্টলিকে গুলো কোথায়? তোর উপর বড় বড় বৃক্ষ ছিল, সেই বৃক্ষগুলো কোথায়? জমিন রে, তোর উপর যারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ওই বুশ, ফেরাউন, হামান, সাদিদ, সাদ্দাত, কানুন, আবু জাহেল, নব্য ফেরাউন, নব্য আবু জাহেল, নব্য উম্মে জামিলা কোথায়? কোথায় আজকে? লিমানিল মুলকুল ইয়াউম তাফসীর কিতাবের মধ্যে আছে, এমন ঘোষণা দিতে দেরি, রুহুল আমিন জিবরাইল আরশে আজিমের খুঁটি ধরে কাঁপবে, আরশে আজিমের খুঁটি ধরে জিবরাইল বলবে রব্বি সাল্লিম, আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে হেফাজত করো। রুহুল আমিন পর্যন্ত থরথর করে কাঁপে, আর আমাদের মতন সাধারণ মানুষের খবর কোন অবস্থায় হবে? হাসরের ময়দান যেন কঠিন বিভীষিকাময় হয়ে যাবে। ইয়া মুসলমান, একটাবার চোখ বন্ধ করো রে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনটাকে যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। সেই দিনটাকে ভয় করো প্রিয় ভাইজান,
সেই দিনটা কেমন হবে? এই আয়াতে কারিমা নাজিল হয় মদিনাতুল মুনাওয়ারায়, ৩য় হিজরি মতান্তরে ৪র্থ হিজরির মাঝামাঝিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত বৈঠকে ছিলেন না। হুজুর আমার আয়াতের সংবাদ পাওয়া মাত্রই সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও বের হয়ে যাও, তোমরা আয়াতের সংবাদ যারে পাও তারই দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন মদিনা থেকে, মদিনার শহর ছেড়ে গ্রামের ভিতর ঢুকলেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওমর পাওয়া মাত্রই আলী সালাম দিয়ে বললেন, ওগো ওমর, আল্লাহর নবীর উপরে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, আপনি কি জানেন? ওমর বললেন, না, কোন আয়াত? এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন সূরা বাকারার 281 নম্বর আয়াত সম্ভবত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আয়াতে কারিমা তেলাওয়াত করতে না করতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দাঁড়ানো, আর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের উপর পড়ে গেলেন আর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। চিল্লায়া আল্লাহু আকবার। কান্না শুরু করে দিলেন হযরত ওমর, কান্না করতেছেন। আলী বললেন, লিমানিল হান্নান ইয়া ওমর, আঞ্চলিক ভাষায় তুমি কেন হান্না করো, তুমি কেন কান্না করো? ওমর বললেন, আলী, তুমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছো ওই আয়াতের ভিতরে কি আছে তুমি কি জানো? তুমি জানো না ওই আয়াতের সংবাদ বলে সব মানুষ আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে। ওই দিনটাকে ভয় করো। আমি ওমর যখন আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হব, আল্লাহ যদি আমারে ডাক দিবে, ওমর রে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি কত নারীর সতীত্ব নষ্ট করেছো, কত মানুষকে অকারণে নির্যাতন করেছো, কত মানুষকে তুমি হত্যা করেছো, কত মানুষের সাথে খারাপ আচরণ করেছো, অন্যের সম্পদ নিজের মনে করে ভোগ করেছো, কত অন্যায় করেছো। ওমর, আমি রবের সামনে আজকে তুই এগুলো ফয়সালা দিয়ে তারপর পার হ। ও আলী, শুনে রাখো, আমার রব যদি আমাকে সেই দিন ডাক দেয়, আমি ওমর আমার রবের সামনে জবাব দিতে পারবো না। যার কারণে আমি আমল করে কান্না করতেছি। চিল্লা এখন একটু আল্লাহু আকবার। ও ভাইজান, সেই দিন ওমর দাঁড়াবে না, আমি আপনিও দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনিও দাঁড়াবো। তাহলে কেমন জিন্দেগি গঠন করতে হবে? আমি যে কথা বলতেছিলাম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন আর বললেন, তোমাকে ইয়েমেনের গভর্নর হতে হবে। মনে আছে নাকি? মনে আছে ভাইজান? ও ভাইজান, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জনগণের খাদেম, আমি হতে চাই না। হুজুর বললেন, এটা আমার নির্দেশ নয়, নির্দেশ হলো আমার আল্লাহর। আল্লাহ তোমাকে মনোনীত করেছে, তোমাকে যেতেই হবে। কার হাতে সমাজ গেলে সমাজটা সুরক্ষিত হবে, কার হাতে একটা কওমের দায়িত্ব দিলে কওমটা সুরক্ষিত হবে, কার হাতে দেশটা দিলে দেশটা সুরক্ষিত হবে। কোন শ্রেণীর মানুষ? আসুন, ভাসুরের নাম বলা যাবে না, কাউকে নাম বলার উদ্দেশ্য আমার নয়। একটু বুঝলেই বুঝবাতা, বুঝলেই যথেষ্ট। হযরত মুআয বিন জাবাল বললেন, নবী গো, আমার মন চায় আপনার পিছনে আপনার পাশে থাকি, আর আপনার পাশে থাকতে থাকতে বাকিটা সময় আমি অতিবাহিত করি। হুজুর বললেন, তোমাকে যেতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নাও। আর কেমন করি ইয়েমেন পরিচালনা করবে এমন প্রিপারেশন তুমি এখন নিতে থাকো। সেই দিন থেকে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হতে লাগলেন। ঠিক মতো খাবার খান না, ঠিক মতো ঘুমান না, বিশ্বনবীজির পিছনে নামাজ পড়েন, আর বাকিটা সময় শুধু খুনখুন করে কান্না করেন। আমি কেমনে মানুষের দায়িত্ব নেব, কেমনে আমি দায়িত্ব নেব, কিভাবে আমি দায়িত্ব নেব। আপনারা নাম শুনেছেন, এমন ঘটনা অনেকবার আপনারা শুনেছেন। ওই ঘটনা বলার মুখ্য উদ্দেশ্য নয়, শুধু এতটুকু শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষার বিষয়ের জন্য আপনাদের সামনে একটু আলোচনা করতেছি। প্রিয় ভাইজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, তিনি ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট। এই গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর তিনি ছিলেন খলিফা। চিল্লায় কোন একটু আল্লাহু আকবার। এমন একজন খলিফা, দিনে অফিস করতেন, দিনে অফিস করতেন, আরো কত কিছু মামলা মোকদ্দমা সবকিছু পরিচালনা করতেন। আর রাতের গভীরে বিছানায় পিঠ লাগাইতেন না,
সাধারণ মানুষের গোয়েন্দাগিরি করতেন, খবর নিতেন হযরত ওমর। ওমরের জিন্দেগি নিয়ে আমি গবেষণা করেছি, আমি কয়েকজন সাহাবীর জীবনী নিয়ে আমি গবেষণা করে দেখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু সময় পাইতেন তিনি নামাজে দাঁড়ায় যাইতেন, আর নামাজে দাঁড়ায়া তিনি হাউমাউ করে কান্না করতেন। ওমরের স্ত্রী বলতেন, আমিরুল মুমিনিন, এমন করে আপনি কেন কান্না করেন? আপনার কান্না শুনি মাঝে মধ্যে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, এমন করে কান্না করবেন না। ওমর বললেন, বিবি রে, আল্লাহর নবী আমাকে বলেছে যত বেশি কাঁদবে আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ নিজেও বলেছে, ফালিয়াতাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বেশি কান্নাটাকে পছন্দ করে। কান্নাটা পছন্দ করেন কে? আরেকবার বলুন না, কে? আল্লাহ পাক বলেন, ফালিয়াতাকু কালিলা, কম করে হাসো, বেশি করে কাঁদো। কাদার মধ্যে খুশি হন কে? আল্লাহ। কাদার মধ্যে আমার আল্লাহ বেশি খুশি হন। কাঁদবেন কোন সময়? কাঁদবেন নামাজে সিজদা দিয়ে কাঁদবেন, নামাজে সিজদা দিয়ে কাঁদবেন। সিজদার কান্না আমার আল্লাহ বেশি পছন্দ করেন। কাঁদবেন সমাজ, দেশ, আমাদের ভাগ্য যে কালিমা লিপিবদ্ধ হয়ে আছে এটা দূর করার জন্য 5টা শর্ত সাপেক্ষে যদি আপনি করতে পারেন, 5টা শর্ত যদি পূরণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি আমার উপরে, আপনার উপরে, দেশের উপরে, মুসলমানদের উপরে যেই কালো কালিমা লিপিবদ্ধ হয়ে আছে এটা দূর করতে আমার রব বেশি সময় লাগাবেন না। তার মধ্যে একটা হলো তাহাজ্জুদে নামাজে সিজদায় কান্না করা। আল্লাহ, মাজলুম আলেম অনেক জেলখানার মধ্যে। আহা, আমি মামুনুল হকের বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত। আজ কয়েকদিন হলো, আপনারা জানেন কিনা জানি না, আমি ক্যান্টনমেন্ট ময়না